সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং বর্তমান সরকার কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন, এটা বাংলাদেশের জনগণ তো এটা দেখতেছেনই এবং যারা নেতাকর্মী আছে, যারা বিরোধী দল নেতা আছে, তারাও দেখতেছেন। কিন্তু এখন বর্তমানে যে একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, সেই নির্বাচনের প্রস্তুতি কখন নেবেন, কিভাবে নেবেন, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, উনি বলেছেন যে এই বছরের ভিতর নির্বাচন না হলে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হবে। সে কেউ নির্বাচন ডিসেম্বরের ভিতরে চাচ্ছেন, আবার কেউ নির্বাচন ডিসেম্বরের ভিতরে না দিয়ে তারা চাচ্ছে দেশ সংস্কার করে শেখ হাসিনার বিচার করে তারপর নির্বাচন দেওয়ার জন্য। যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। সার্জিস আলম যে কথাগুলো বলতেছেন, যে কথাগুলো বলেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? সার্জিস আলম যে বলতেছে যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি না হবে, ফাঁসিতে ঝুলতে না পারবে, নির্বাচনের কথা কেউ যেন না বলেন। এখন এটা উনি বলল আর হয়ে গেল? আমাদের বাংলাদেশের পরিস্থিতি যে অস্থিতিশীল অবস্থায় দেখতে পাচ্ছি, এটা স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল করে তারপর নির্বাচনের রোডম্যাপটা দেওয়া ভালো। আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হলে হয়তো যেই দল ক্ষমতায় যাবে সেই দলই চিন্তা ভাবনা করবে দেশের সংস্কার কিভাবে করা যায়। নির্বাচিত সরকার যদি দেশ সংস্কার না করে, তারাও চিন্তা করতে পারে যে আমাদের অবস্থা এমনই হবে, আমরা যদি দেশের উন্নয়ন না করি তাহলে আমাদেরকে জনগণ ভালোবাসবে না। এই চিন্তা করি তারা সংস্কার করবেন। এখন আজকে সার্জিস আলম যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো এখন যদি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন সার্জিস আলম কি কথাগুলো বলেছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস আলম বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি, মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছে। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই। ন্যায় বিচারের মধ্যে দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না উঠে। তিনি আরো বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান উপকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মধ্যেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে, তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে, প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে সকাল 8:30টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। আপনারা বুঝতে পেরেছেন আজকে মুখ্য সংগঠক সার্জিস আলম যে কথাগুলো বলেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত। এখন ওনাদের দল না গোছানোর আগ পর্যন্ত নির্বাচন না হওয়ারই চিন্তা ভাবনা করিতেছেন, যাতে ওনাদের দল একদিক দিয়ে গোছানো হবে, তারপর নির্বাচনের চিন্তা ভাবনা করা হবে। এবং একথা বলতেছেন যে খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা মুখে না আনেন। এই কথাগুলোর মধ্যে আপনারা কি যুক্তি খুঁজে পেয়েছেন, এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।